আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমি ডাক্তার আনিসুর রহমান রাসেল, নবজাতক ও শিশুরোগ বিশেষজ্ঞ। সুপ্রিয় দর্শক শ্রোতা, আজকে আমরা বরাবরের মতোই একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। আমাদের বাচ্চাদের খুব কমন একটা রোগ, সেটা হচ্ছে ডায়রিয়া। আমাদের মায়েরা প্রতিনিয়ত প্রায়শই আমাদেরকে কোশ্চেন করে যে ডায়রিয়ার টিকা সম্বন্ধে। আজকে আমরা ডায়রিয়ার টিকা নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। বাচ্চাদের রোটাভাইরাল যে ভ্যাকসিনটা, সেটা আমাদের দেশে অ্যাভেলেবল পাওয়া যায়, যেটা রোটাভাইরাসের বিরুদ্ধে কার্যকর। রোটাভাইরাস ভ্যাকসিন, রোটাটেক এবং রোটারিক্স দুইটা পাওয়া যায় আমাদের দেশে। দুইটা ভ্যাকসিনেই বাচ্চার বয়স যখন 2 মাস পূর্ণ হয়, 2 মাস থেকে দেওয়া যায়। দুইটা ভ্যাকসিনে খাওয়াতে হয়, সেখানে ইনজেকশনের কোনো ভয় নেই। রোটারিক্স ভ্যাকসিন 2 ডোজ অবশ্যই 6 মাস বয়সের মধ্যে কমপ্লিট করতে হবে, 1 মাস পরপর 2 ডোজ। আর রোটাটেক 1 মাস পরপর 3 ডোজ, সেটা 8 মাস বয়সের মধ্যে কমপ্লিট করতে হবে। এবং দুইটা টিকেই যথেষ্ট পরিমাণ কার্যকর। গবেষণায় প্রমাণিত রোটাটেক প্রায় 98% ক্ষেত্রে কার্যকর, আর রোটারিক্সটা প্রায় 85%-এর ক্ষেত্রে কার্যকর। তাছাড়াও আমাদের আরেকটা ভ্যাকসিন আছে ডায়রিয়ার জন্য আমরা ইউজ করি, সেটা হচ্ছে কলেরা ভ্যাকসিন, যেটা কলভ্যাক্স নামে পাওয়া যায়। এবং এই কলেরা ভ্যাকসিনটা আমরা 1 বছর বয়সের আগে দিই না, সেটার নির্দেশনা নয়। 1 বছর বয়সের পরে আমরা দিই। সেক্ষেত্রে কলেরারও ভ্যাকসিনেরও ডোজ 2টা, সেটা মুখে খাওয়াতে হয়। প্রথম ডোজ দেওয়ার 15 দিন পরে দ্বিতীয় ডোজ দিই। আমাদের মায়েরা প্রায়শ কোশ্চেন করে যারা ভ্যাকসিন নিয়েছেন, যে ভ্যাকসিন দেওয়ার পরেও আমার বাচ্চার ডায়রিয়া হচ্ছে কেন। এখানে একটা গুরুত্বপূর্ণ ব্যাপার হচ্ছে যে আমরা যেই সব জীবাণুর বিরুদ্ধে ভ্যাকসিন নিচ্ছি, সেই জীবাণুঘটিত ডায়রিয়াটা হচ্ছে না। কিন্তু তাছাড়া অন্য যে ডায়রিয়াগুলো, এছাড়া আমাদের যে ডায়রিয়ার অন্য কারণ রয়েছে, সেই কারণগুলো দিয়ে ডায়রিয়া কিন্তু হয়। যেহেতু কমন কারণ রোটাভাইরাস ভ্যাকসিনটা নিলে আমাদের বাচ্চার ডায়রিয়া হওয়ার হার অনেকাংশে কমে যাবে। আজকের জন্য এই পর্যন্তই। ভালো থাকুন, সুস্থ থাকুন, আপনার সন্তানের প্রতি সতর্ক দৃষ্টি রাখুন। আল্লাহ হাফেজ।